বন্ধুরা, আজ তোমাদের আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করছি। এটি ভাত, রুটি, পরোটা, লুচি, বাসন্তী পোলাও যে কোনো কিছুর সাথে অথবা খিচুড়ির সাথে দুর্দান্ত খেতে লাগে। আর সামনেই পুজো আছে, পুজোতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো এইভাবে সম্পূর্ণ নিরামিষ আলুর দম। তো এই নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। এই আলু ভালো করে ধুয়ে গোটাই আমি আগে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এগুলোকে প্রেশার কুকারে এইরকম গোটাই দিয়ে দিতে হবে। প্রেশার কুকারে গোটা এইভাবে দেওয়ার পর আমি মাত্র 2 কাপ জল দেবো এখানে। আলুতে জল এতটাই দেবে যে সব আলুগুলো যেন ডুবে না যায়। মাত্র 2 কাপ জল এখানে দিতে হবে। দিয়ে এরপরে হাই ফ্লেমে, মানে একদম জোর আঁচে হাই ফ্লেমে ঠিক 4টে সিটি দিতে হবে। তো এখানে হাই ফ্লেমে আমি একদম 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দিলে কি হবে, আলু সুন্দর নরম হয়ে যাবে, কিন্তু একদম গলে ঘেটে যাবে না, আর আলু দেখতে খুব সুন্দর লাগবে। তো যতক্ষণ সিটি হয়ে গেছে প্রেশারটা নিজে থেকে ঠান্ডা হতে দিয়েছি। নিজে থেকে যখন প্রেশার ঠান্ডা হবে তখন আমরা প্রেশার কুকারটা খুলব। ততক্ষণে আমাদের গ্রেভির প্রিপারেশনটা করে নিতে হবে। তো তার জন্য এখানে 2টো বড় সাইজের টমেটো বড় করে কেটে নিয়েছি, আর প্রায় 2 ইঞ্চি মতন আদা নিয়েছি আমি। আদাটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে সমস্ত কিছু কেটে নিয়ে রেডি করে নিলাম। এবার আমাদের গ্রেভির প্রিপারেশনটা করতে হবে। তার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসটা কমিয়ে একটি কড়া বসিয়ে দিয়ে তারপর এখানে দিচ্ছি দেখো 4 মগজ, যেটা ওই যে তরমুজ কিংবা খরবুজের বীজ হয় সেগুলোকেই বলা হয় 4 মগজ। এখানে 2 বড় চামচ 4 মগজ নিয়েছি। 4 মগজ যদি না পাও তোমরা, সেই ক্ষেত্রে ভাঙা কাজু এখানে 1 চামচ অথবা 1.5 চামচ ব্যবহার করতে পারো। আর 4 মগজ অনলাইন অথবা মুদিখানার দোকানে সহজেই পাওয়া যায়, খুব বেশি দামও হয় না। 4 মগজটা 2 চামচ দেওয়ার পর এখানে কিছু গোলমরিচ দিয়েছি, 8-10টা মতন গোলমরিচ দিয়েছি। 8-10টা গোলমরিচ দেওয়ার পরে এখানে 4-5টা ছোটো এলাচ দিয়েছি। 4-5টা ছোটো এলাচ দিয়ে আর দিলাম 1/2 চামচ গোটা জিরে। আর দিচ্ছি এখানে 1 বড় চামচ মৌরি। মৌরিটা একটু বেশি দেবে, তো 1 বড় চামচ এখানে মৌরি দেব। দিয়ে এবার এটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে, হালকা একটু 4 মগজগুলোয় হালকা লাইট ব্রাউন কালারটা আসবে, তখন আমাদের এর মধ্যে মিশিয়ে দিতে হবে আদা। আদাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলোকেও হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই সম্পূর্ণ প্রসেসটা করার সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়েই রেখেছিলাম, আমি বাড়াইনি। এবার আমি এখানে দিয়ে দেবো প্রায় 1 থেকে 1.5 কাপ মতন জল। 1 থেকে 1.5 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এরপর একটি ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। তো ততক্ষণ এটা সেদ্ধ হোক। আর এদিকে প্রেশারের গ্যাসটা একদমই এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখছো আলু কিন্তু একদম আস্ত আছে, গোটা আছে, ফেটে যায়নি আলু। তো আলু যখনই সেদ্ধ করবে, আলু এমনভাবেই দেবে যাতে জলে না ডুবে না যায় পুরো, তখনই আলু ফেটে যাবে। সেই জন্য এবার আলুগুলো আমি বার করে নিচ্ছি। এখন একটু গরম আছে আলুগুলো, তাই আমি হাত দিয়ে বার করতে পারছি না, এগুলো আমি কাঁটা দিয়ে বার করে নিচ্ছি। আলুগুলোকে আমাদের একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এখন। তো এই সমস্ত আলু প্রেশার কুকার থেকে বার করে নিয়েছি, এখন এগুলো ঠান্ডা করে নিয়েছি। আর এইভাবে আলু সেদ্ধ করলে আলুর খোসাও খুব সুন্দরভাবে কিন্তু এই যে ছাড়ানোও যায়। তো এইখানে সমস্ত আলুর খোসা আমি এখন ছাড়িয়ে নেব এইভাবে। তো দেখতেই পাচ্ছ কত সহজে কত সুন্দরভাবে আলুর খোসা ছাড়ানো যাচ্ছে, এবং আলুগুলো একদম আস্ত আছে, অথচ আলু সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আমার। আর এরপর আমাদের যেটা করতে হবে, এখন এই যে একটি কাঁটা নিতে হবে আমাদের, কাঁটা অথবা ছুরি নিতে পারো। এবার এই আলুর গায়ে খুব সাবধান একটু গেঁথে দিতে হবে। এই প্রসেসটা করলে আলুর ভেতরে মশলা বলো তেল বলো এত সুন্দরভাবে ঢুকে যায়,
তাতে কি হয়, আলু ভেতর অবধি স্বাদ খুব ভালো হয়। তো অবশ্যই এই প্রসেসটা স্কিপ করবে না, এটা অবশ্যই করবে। কাঁটা দিয়ে খুব সাবধানে সাবধানে এইভাবে সারা গায়ে একটুখানি এরকমভাবে গেঁথে দেবে। দেখবে আলুর ভেতর অবধি তেল মশলা ঢুকেছে, দুর্দান্ত হয়। ঠিক এক প্রসেসে যেভাবে আমি বলে দিচ্ছি করে দেখো আলুর দমটা, তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। তো সমস্ত আলুগুলোর গায়ে আমি এইভাবে কাঁটা দিয়ে সাবধানে সাবধানে একটু প্রিক করে নিচ্ছি। হয়ে গেছে সব। এদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দরভাবে এবং জলটাও অনেকটা শুকিয়ে গেছে। চাইলে জলটা পুরোটা শুকিয়েও নিতে পারো, কিন্তু এখানে পুরোটা জল শুকিও না, কারণ এটা আমাদের বাটতে হবে, তাই একটু জল থাকলে অসুবিধে নেই, জলটা থাকলে বাটতে সুবিধা হবে। তো এবার এটা একটি প্লেটে নিয়ে আগে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন এটা ঠান্ডা হোক ততক্ষণ আমাদের যেটা করতে হবে, একটি কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল এখানে 2 থেকে 3 বড় চামচ আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে আমাদের এখন গরম করে নিতে হবে। যখন সর্ষের তেলটা বেশ ভালো মতন গরম হয়ে যাবে, তখন আমাদের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। হাই ফ্লেমে একটু গরম করে নিতে পারো, তারপর আঁচটা মিডিয়াম করে নেবে। মাঝারি আঁচ করে নিয়ে এবার আলুগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে আলুগুলোকে ভাজতে হবে এখন ভালো করে। এই যে আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, ঠিক চারিদিক থেকে এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন আলুর মধ্যে চলে আসবে, তখন আলুগুলো তেল থেকে ছেঁকে আমাদের তুলে নিতে হবে। তো এইভাবে সমস্ত আলু ছেঁকে তুলে নেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে এই আলুগুলো, এবং যেহেতু আলুগুলো কাঁটা দিয়ে গাঁথা ছিল, তাই খুব সুন্দরভাবে এই আলু কিন্তু ভেতরেও তেল গিয়ে খুব সুন্দরভাবে একটা টেস্ট তৈরি করে। আর এরপরে এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে যদি তোমাদের প্রয়োজন মনে হয় অল্প একটু জলও দিতে পারো, দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে আমাদের। এই যে ঠিক এখানে এইরকমভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যেই তেলে আমি আলু ভেজেছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। এখানে গোটা জিরে ফোড়নটা দিয়ে এবার দিচ্ছি হিং, অল্প হাফ ছোটো চামচ একটু হিং ফোড়ন দিতে হবে। এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো 2 বড় চামচ, ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে এখানে, তাই 2 বড় চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 বড় চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল খুব বেশি হবে না, অথচ রং খুব সুন্দর হবে আর লঙ্কার টেস্টও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। এই মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় আঁচ একদম কমিয়ে রাখতে হবে, আঁচটা কমিয়ে রেখে শুকনো মশলাগুলো একটু ভাজা হলেই তারপরে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে বাটা মশলাটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে এই মশলাটা একটু কষাতে হবে আমাদের। তো এইভাবে বাটা মশলার সাথে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এখানে এইভাবে কষানো হয়ে গেলে এবার আমি স্বাদ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতন নুন দিয়েছি। নুনটা দিয়ে এবার ভালো করে মিক্স করে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। যখন দেখবে পুরো মশলাটা ভালো করে তেলের সাথে মিশে গেছে এবং এই যে এরকম তেল ছাড়ছে, তখন বুঝতে হবে এই মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর একদম রেডি আছে এখন এই মশলাটা। দেখো ঠিক এই রকম হয়ে যাবে। এই সময় আমাদের আলুগুলো দিয়ে দিতে হবে। এখন আমি আলুগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আর একটা কথা আমি এখানে বলবো বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি ব্যবহার করব না, কোনো চিনি কোনো কিছু দেবো না। তবে অনেকেই আলুর দম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন। যারা আলুর দম একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা অবশ্যই মিষ্টি দিতে পারেন এখানে 1 ছোটো চামচ, কিন্তু আমি এখানে মিষ্টি ব্যবহার করব না, কারণ আমার মনে হয় আলুর দম একটু ঝাল ঝাল কষা কষা হলে খেতে ভালো লাগবে, সেই কারণে। এবার এখানে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে খুব বেশি ঝাল দিইনি, তাই এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার ঝাল খাবার প্রয়োজন হবে সে কাঁচা লঙ্কাটাকে ডলে নিয়েও খেতে পারবে। এবার মিক্সি জারটা ধুয়ে প্রায় 2 কাপ জল আমি এখানে আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি।
দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিয়ে এখন কিছু ধনেপাতা কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে পরে রেখে দিতে পারো, আবার কিছুটা পরে উপর থেকে দেওয়ার জন্য। তো আমি অল্প একটু ধনেপাতা এখানে দিয়ে দিলাম, আর একটু বিট নুন দিলাম এখানে। ছোট চামচ বিট নুন দিলে এর টেস্ট কিন্তু একদমই আলাদা আর অন্য রকমের লেভেলের খেতে হয়, কিন্তু দারুণ লাগে খেতে। ব্যাস, এবার আর কিছুই না, ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো, কারণ আলু তো অলরেডি সেদ্ধ করাই আছে। 2 মিনিট ফোটালেই এই যে আমাদের কষা আলুর দম, সম্পূর্ণ নিরামিষ কষা আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। এটা খিচুড়ি বলো, লুচি, পরোটা, রুটি, বাসন্তী পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। আর এইরকম গোটা গোটা আলু একদম ভেতরেও খুব নরম সফট হয়েছে, ভেতরে মশলা ঢুকেছে ভালো। তো এটা অবশ্যই এইভাবে আলুর দম একবার করে দেখো, একদিন করলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো দেখি আলুর দম কেমন হয়েছে। এই দেখো, আমি যেমন কি তোমাদের বলছিলাম একদম নরম হয়েছে, সফট হয়েছে, আর ভেতর অবধি মশলা কিন্তু ঢুকেছে এটাতে। তো অবশ্যই করে দেখো এই আলুর দমটা, দুর্দান্ত লাগবে খেতে। আবার দেখাবে নতুন রেসিপির সাথে।